আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভ্রুঙ্গামারীবাসী, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ মেহেরবানিতে আজকে ভ্রুঙ্গামারী এসেছি। আপনাদের ভালোবাসায় শিখতে হয়েছি, এজন্য আপনাদের সকলকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের প্রত্যেকের দোয়ায়, ভালোবাসায় আল্লাহ তাআলা আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছেন, এজন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে আমি ছাত্র পরিবহন সম্পাদক পদে নির্বাচিত হয়েছি। পুরো কুড়িগ্রামবাসিত করছি আল্লাহর অশেষ মেহেরবানি, এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ডাকসুর পক্ষ থেকে সিলেটে যে 5 জন সদস্য মনোনীত হন, তার একজন হিসেবে আমি মনোনীত হয়েছি। এজন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে দোয়া চাই, সংক্ষিপ্ত সময় 1 বছর, এই 1 বছরে আমরা যেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য এমন কাজ করতে পারি যেন শিক্ষার্থীরা মনে করে যে আমাদের দ্বারাই এই দেশ পরিচালনা করা সম্ভব। আমরা এই 1 বছরে অন্তত 5 থেকে 10 বছরের কাজ যেন আমরা বাস্তবায়ন করতে পারি, সেজন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই। আপনারা জানেন, এই গত 1 মাস হয়ে যাচ্ছে, 1 মাসের মধ্যে আমরা বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছি। আমরা ক্যাম্পাসে শাটল ব্যবস্থাকে উন্নীত করার জন্য কাজ করছি। আমরা একটি বাস ট্র্যাকিং অ্যাপ লঞ্চ করছি। পূজার ছুটির পরে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যেই এটা স্টুডেন্টদের কাছে চলে যাবে। তারা খুব সহজেই এই বাস ট্র্যাকিং অ্যাপের মাধ্যমেই তাদের নির্দিষ্ট বাসটি খুঁজে পাবে, বাসকে লোকেশন ট্র্যাক করতে পারবে ইনশাআল্লাহ। একই সাথে আমরা ক্যাম্পাসের অভ্যন্তরে রিক্সা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার জন্য সুসজ্জিতভাবে নির্দিষ্ট সংখ্যক রিক্সা চালু করছি, এবং রিক্সা চালকদের নির্দিষ্ট পোশাকের আওতায় নিয়ে এসে আমরা শিক্ষার্থী বান্ধব বহিরাগত যান চলাচলের উপর সংক্ষিপ্তভাবে যেন নিষেধাজ্ঞা আরোপ করা যায় সে ব্যাপারে আমরা কাজ করছি। এছাড়াও আমাদের আরও কিছু পদক্ষেপ আছে, আমরা ধীরে ধীরে সেগুলো জানাবো। আপনাদের সকলের কাছে দোয়া চাই। আমাদের উত্তরবঙ্গ, বিশেষ করে কুড়িগ্রাম অনেক অবহেলিত। আমরা অন্যান্য অঞ্চলের চেয়ে অনেক বেশি পিছিয়ে আছি। আমাদের এই অঞ্চলে বরাদ্দ সহজে হয় না, কারণ আমাদের এই অঞ্চল থেকে প্রতিনিধি নাই। এই অঞ্চলে কোনো কিছু আদায় করে নিয়ে আসার জন্য যে ক্যাপাসিটি, কোনো কিছু আদায় করে নিয়ে আসার জন্য যে ভয়েস, সে ভয়েস আমরা উত্থাপন করতে পারি নাই। আমরা আশা রাখবো আগামী দিনগুলোতে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাবে, আমাদের ভ্রুঙ্গামারী থেকে, কুড়িগ্রাম থেকে, তারা ছাত্রদেরকে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। তারা বড় বড় পর্যায়ে চলে গিয়ে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে অবদান রাখার পাশাপাশি এই ভ্রুঙ্গামারী থেকে শুরু করে পুরো কুড়িগ্রামের জন্য, উত্তরবঙ্গের জন্য অধিকার আদায়ের জন্য তারা কাজ করে যাবে, সেই লক্ষ্যে আমরাও কাজ করছি। এবং আগামী দিনে ভ্রুঙ্গামারী থেকে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে ছাত্র সমাজ যেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, সেজন্য আমাদের কর্মপ্রচেষ্টা আগামী দিনে আরও অব্যাহত থাকবে। সকলের কাছে দোয়া চাই। ভ্রুঙ্গামারীবাসী আমাকে যে আজকে ভালোবাসায় শিক্ষা করেছেন, এর কোনো তুলনা হয় না। সকলের ভালোবাসা শিখতে হয়েছি। সকলকে আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।